नमस्कार बंधुरा आजकेर जे विज्ञप्ति सेटी सकल शिक्षक शिक्षिका एवं स्टूडेंट्स एवं गार्जियन एवं अन्यान्य सकलेर क्षेत्रे किन्तु खूबई प्रयोजनीय एकटी विज्ञप्ति। एटी उच्च माध्यमिक शिक्षा संसद प्रकाश करेছে 20/6/2025 अर्थात आजकेर तारीखे। एखाने परीक्षार जे सिस्टेम अर्थात सेमिस्टार सिस्टेमेर पास फेल संक्रांत गुरुत्वपूर्ण एकटी रेगुलेशनेर मडिफिकेशन करा हयेछे जेटी आपनादेर संगे शेयर करब। तो देखुन एखाने एक्सिस्टिंग रयेछे एबं मडिफिकेशन दुभावे ब्यापारटी देखानो हयेछे। एक्सिस्टिंग जे रेगुलेशन 8 तार जे सब रेगुलेशन्स 8.a जेटा छिलो सेखाने बला हच्छे एकटी स्टूडेंट यदि सेमिस्टार 1 पास करते ना पारे ताहले ताके साप्लिमेंटारि परीक्षाय बसार जोन्नो सुयोग दिते हबे जेटी सेमिस्टार 2 जे परीक्षा हबे तार संगे निते हबे। एर जे रेगुलेशनेर जे मडिफिकेशन करा हयेछे एटिके दुटो पार्टे भाग करा हयेछे 8.1.i ब्रैकेटेर स्मल ए। तो एटी छिलो जेटी सेटी लेखा रयेछे संगे जेटी इनसार्ट करा हयेछे बी पार्ट सेखाने बला हच्छे यदि केउ सेमिस्टार 2तेও যদি ফেল করে তাহলে তাকেও কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে যেটি পরীক্ষা শেষের 1 মাসের মধ্যেই নিতে হবে। এই সুযোগ কিন্তু ছিল না। সাপ্লিমেন্টারি পরীক্ষা শুধু সেমিস্টার 1 ফেল করলেই দেওয়া যেত। এখন যে মডিফাইড যে রেগুলেশন তার ভিত্তিতে কিন্তু সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দুটিতেই যদি ফেল করে দুবার সে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছে। নেক্সট যে পয়েন্ট দেখুন সেখানে বলা ছিল যে যদি সাপ্লিমেন্টারি পরীক্ষায় সে ফেল করে সেমিস্টার 1 এর তাহলে কিন্তু তাকে পরবর্তী বছরে ভর্তি হতে হবে 11 এবং সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দুটো পরীক্ষায় তাকে আবার দিতে হবে। এখানে যেটা বলা হচ্ছে আফটার অ্যাপিয়ারিং দিজ সাপ্লিমেন্টারি অর্থাৎ এখানে দুটি সাপ্লিমেন্টারি সেজন্য দিজ কথাটি ব্যবহার করা হচ্ছে। এই দুটি সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার পরেও যদি কেউ ফেল করে তবেই তাকে কিন্তু নেক্সট ইয়ারে আবার তাকে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 রিপিট করতে হবে ক্লাস 11 এর। আর শেষ যে পয়েন্ট সেখানেও সেই দিজের প্রশ্ন রয়েছে। এই যে পরীক্ষা সাপ্লিমেন্টারি আগে একটি ছিল বলে দিজ ছিল আর এখন দিজ বলা হচ্ছে এটিও কিন্তু নিতে হবে যে কনসার্ন ইনস্টিটিউশনস তাদেরকেই। মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট যে পয়েন্ট এটির কিন্তু পোস্ট ফ্যাক্টো ইমপ্লিমেন্টেশন হতে চলেছে। পোস্ট ফ্যাক্টো মানে এটি অ্যাকাডেমিক ইয়ার 2024 অর্থাৎ 2024-এর যে 11 ছিল 24-25 তাদের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের থেকেই প্রযোজ্য হয়ে যাচ্ছে এই নিয়ম এবং কারেন্ট ইয়ারে তো অবশ্যই প্রযোজ্য থাকবে এই নিয়ম। তো এটি সকল স্টুডেন্ট টিচার্স এবং অভিভাবক সবার জানার প্রয়োজন। তো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটি কেমন লাগলো আপনাদের এই ইনফরমেশন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।